নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। তো বন্ধুরা, এই মুহূর্তে তো ভালোই ঠান্ডা পড়েছে, তার মধ্যেই কিন্তু ট্রান্সফার মার্কেট ওপেন রয়েছে। তো উইন্টারে কিন্তু ট্রান্সফার মার্কেট বেশ ভালো গরম হয়েছে। তো সেই ট্রান্সফার বেশ কিছু আপডেট বেরিয়ে আসছে, সেই নিয়ে আলোচনা করব, সুপার কাপ নিয়ে কথা বলবো এবং ইস্টবেঙ্গল নিয়ে তোমরা যে বিষয়গুলো জানতে চাইছিলে সেই বিষয়ের আপডেটও তোমাদের সঙ্গে শেয়ার করে নেব এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। আর ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওতে 500 লাইকের টার্গেট পূর্ণ করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবার এসেছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। প্রথমেই যদি আমরা একটুখানি সুপার কাপ নিয়ে কথা বলি, তো সুপার কাপে কিন্তু আজকে গ্রুপ ডি এর ম্যাচ ছিল এবং চতুর্থ দল কারা সেমিফাইনালে কোয়ালিফাই করছে সেই দিকে আমাদের নজর ছিল। প্রথমের ম্যাচটা খুব একটা গুরুত্ব ম্যাচ ছিল না, সেই জন্য সেই ম্যাচটা দেখাও হয়নি, কিন্তু দ্বিতীয় ম্যাচটা দেখার জন্য রীতিমতন বসেছিলাম। তো গোয়া মুখোমুখি হয়েছিল ওড়িশার সাথে। তো ম্যাচটা কিন্তু 3-2 গোলে ওড়িশা জিতে গেছে। দুটো গোল করেছে মুড্ডারাফল, দুটো গোয়ার হয়ে গোল করেছে কিন্তু আমরা দেখলাম কার্লোস মার্টিনেজ, এবং একটি গোল করেছে আহমেদ জাহু। তো ম্যাচটা কিন্তু ওড়িশা জিতে গেছে, সব ঠিকঠাক আছে। ফুটবল কিন্তু দুটো দলই ভালো খেলেছে, কিছু বলার নেই। যোগ্য দল হিসাবে কিন্তু ওড়িশা কোয়ালিফাই করেছে। কিন্তু যে বিষয়টা কিন্তু একটু খারাপ লাগলো সেটা হচ্ছে ওড়িশা এফসি মনে হয় একমাত্র দল যারা কিন্তু এই কলিঙ্গ মানে সুপার কাপে এবং তাদের এই যে ঘরের স্টেডিয়াম, তো সেই ঘরের স্টেডিয়ামেই কিন্তু টানা 3টে ম্যাচ খেললো। বাকি দলগুলো মোটামুটি সবাই কিন্তু পিচ ওয়ানে ম্যাচ খেলেছে, কিন্তু এই দল একমাত্র দল তারা তাদের ঘরের মাঠেই ফুটবলটা খেললো। তো যাই হোক, তারা কিন্তু মুখোমুখি হতে চলেছে সেমিফাইনালে। আমরা সেমিফাইনালে 4টি দলকে পেয়ে গেলাম রীতিমতন। একদিকে আমরা গ্রুপ এ থেকে ইস্টবেঙ্গল, গ্রুপ বি থেকে জামশেদপুর, গ্রুপ সি থেকে কিন্তু মুম্বাই সিটি এফসি এবং গ্রুপ ডি থেকে কিন্তু ওড়িশা এফসিকে পেয়ে গেছি। এবার এই 4টে দলেরই কিন্তু আমরা সেমিফাইনাল দেখতে পাবো। ফার্স্ট সেমিফাইনাল ইস্টবেঙ্গল এবং জামশেদপুর খেলবে এবং সেকেন্ড সেমিফাইনাল খেলবে হচ্ছে মুম্বাই সিটি এফসির সঙ্গে ওড়িশা এফসি। তো এই ম্যাচেরও কিন্তু অনেকে স্কোর লাইন প্রেডিকশান করেছিলে, তার মধ্যে কয়েকজনের কিন্তু স্কোর লাইন প্রেডিকশান মিলেছে। কৃষ্ণেন্দু, দুলাল চন্দ্র রয় এরা কিন্তু বলেছিল যে 3-2 গোল হবে। এছাড়া অঙ্কিত, সেও বলেছিল 3-2 গোল হবে। আর আরও একজন অর্পণ, সে কিন্তু বলেছিল যে 3-2 গোল হবে। এদেরই কমেন্ট মিলেছে। বাকিরা অনেকেই কমেন্ট করেছিলে, অনেকেই আশা করেছিলে গোয়া ম্যাচটা জিতবে, কিন্তু সেটা হয়নি। প্রথমেই যদি একজন ভারতীয় প্লেয়ারকে নিয়ে কথা বলি, এই প্লেয়ারকে নিয়ে তোমাদের বেশ কয়েকদিন আগে আপডেট দিয়েছিলাম যে 23 বছর বয়সী মণিপুরের অ্যাটাকিং লাইনের প্লেয়ার লালজেনজুয়ালা লালবেকাউইনা। তো এই প্লেয়ারটা কিন্তু বর্তমানে আই লিগে ফুটবল খেলছে আইজলের হয়ে এবং সেখানে দুর্দান্ত পারফরমেন্স করছে এই প্লেয়ার। টোটাল 11টা ম্যাচ খেলেছে, 9টা গোল করেছে, একটা গোলের জন্য অ্যাসিস্টও করেছে এই প্লেয়ার। এবং একে নেবার ব্যাপারে আইএসএল এর ক্লাবগুলো রীতিমতন ইন্টারেস্ট শো করছিল এবং চাইছিল, কিন্তু আইজল তাকে ছাড়তে চাইছিল না, একটাই কারণে তারা এখনও আই লিগের চ্যাম্পিয়নশিপের রেসের মধ্যে রয়েছে। তো এই প্লেয়ার হাতছাড়া হয়ে গেলে সমস্যায় পড়তে হবে। কিন্তু এই মুহূর্তে যে আপডেটটা বেরিয়ে আসছে, আইএসএল এর ক্লাব জামশেদপুর এফসি তাকে নেবার ব্যাপারে কথাবার্তা বেশ ভালো রকম চালাচ্ছে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু এই উইন্টারেই তাকে দলে নিতে চাইছে জামশেদপুর এফসি। তো খালিদ কিন্তু এই প্লেয়ারকে খুবই পছন্দ করেছে এবং দলে নিতে চাইছে। তো একটা সময় ইস্টবেঙ্গলও ইন্টারেস্টেড ছিল তাকে নেবার ব্যাপারে, কিন্তু আইজল জানিয়ে দিয়েছিল তাকে ছাড়বে না। তো এক্ষেত্রে জামশেদপুরে যেহেতু নতুন করে কথাবার্তা শুরু করেছে, তো দেখা যাক পরবর্তী সময় কি আপডেট আসে। যদি আবারও ইস্টবেঙ্গল চায় এই প্লেয়ারকে নিতে, সেক্ষেত্রে একটা দুর্দান্ত সাইনিং হবে। কারণ আমরা দেখেছিলাম উইন্টারে বা সামার থেকেই বলতে গেলে তাদের একটা ইস্টবেঙ্গলের একটা স্ট্রাইকারের অভাব লক্ষ্য করা যাচ্ছিল। উইন্টারে বেশ কিছু প্লেয়ারের সঙ্গে কথাবার্তা বললেও কিন্তু স্ট্রাইকার প্লেয়ারকে নিয়ে আসা সম্ভব হয়নি। তো সেক্ষেত্রে যদি আবারও ইস্টবেঙ্গল এই প্লেয়ারটাকে নেবার ব্যাপারে ঝাঁপায়, সেটা কিন্তু খুব ভালো হবে। তো দেখা যাক পরবর্তী সময় এই বিষয় নিয়ে যা আপডেট আসবে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে নেব। আজকে কিন্তু বিদেশি প্লেয়ারদের বেশ কিছু খবর বেরিয়ে আসছে। তোমাদের যেরকমটা জানিয়েছিলাম, বেঙ্গালুরু এফসি কিন্তু কার্টিসম্যানের পরিবর্তে 2 থেকে 3 জন প্লেয়ারের সঙ্গে কথাবার্তা বলছে, যে কোনো মুহূর্তে ডিল ডান হয়ে যাবে। তো সেইভাবেই কিন্তু সবাইকে চমক দিয়ে একজন নতুন প্লেয়ারকে সাইন করিয়ে নিয়েছে বেঙ্গালুরু এফসি। তো বেঙ্গালুরু এফসি সাইন করিয়েছে 28 বছর বয়সী ডেনমার্কের সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার অলিভার ডটসকে। তো প্লেয়ারটা কিন্তু ক্লাব কেরিয়ারে বেশ কিছু বড় বড় লিগে ফুটবল খেলেছে এবং
ডেনমার্কের টপ ডিভিশন লিগে কিন্তু তার ফুটবল খেলার অভিজ্ঞতা রয়েছে। এছাড়া কিন্তু বয়েজ ভিত্তিক টুর্নামেন্ট যেটা ডেনমার্কের আন্ডার-19, আন্ডার-21 দলেরও সদস্য ছিল এবং ক্লাব ক্যারিয়ারে কিন্তু বেশ কিছু পজিশনে খেলেছে। লেফট উইঙ্গারে খেলেছে, রাইট উইঙ্গারে খেলেছে, সেন্টার ফরওয়ার্ডে খেলেছে, সেকেন্ড স্ট্রাইকার পজিশনে খেলার অভিজ্ঞতা রয়েছে। তো সেন্টার ফরওয়ার্ড প্লেয়ার হিসাবে কিন্তু 70 ম্যাচে 23টা গোল, 7টা অ্যাসিস্ট রয়েছে। উইঙ্গার প্লেয়ার হিসাবেও খেলতে পারে। তো এই প্লেয়ারকে কিন্তু সাইন করিয়ে নিয়েছে। এবার ডেনমার্কের ক্লাবের সঙ্গে কিন্তু কন্ট্রাক্ট বাকি ছিল আর কয়েকটা দিন তার আগেই কিন্তু এই সাইনিংটাকে কমপ্লিট করেছে এবং অফিসিয়াল ডিল ডানও হয়ে গেছে, অফিসিয়াল কনফার্মেশনও এসে গেছে বেঙ্গালুরু এফসির তরফ থেকে। তো দেখা যাক এই গোল মেশিন কীরকম ভালো ফুটবল খেলতে পারে বেঙ্গালুরু এফসির জার্সি গায়ে। তো এরপর যদি আমরা একটুখানি ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলি, তো তোমাদের কয়েকদিন আগেই জানিয়েছিলাম ইস্টবেঙ্গল কিন্তু হিতেশ শর্মাকে নেওয়ার চেষ্টা করছে এবং তাকে ভালোভাবে নিয়ে কিন্তু দলকে আরও শক্তিশালী করতে চাইছে। কিন্তু সেক্ষেত্রে মুম্বাই সিটি এফসি মাঝখানে কাঠি গলিয়েছিল। তো যাই হোক, মুম্বাই সিটি এফসি সেই রেসের মধ্যে আর যাচ্ছে না। তো ইস্ট বেঙ্গলই কিন্তু আপাতত রেসের মধ্যে টিকে রয়েছে। এবার যে ব্যাপারটা তৈরি হয়েছে, হিতেশের কিন্তু কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে 2024 সালে। সেক্ষেত্রে হায়দ্রাবাদ এফসি কিন্তু অন্তত হিতেশকে লোনে ছাড়তে চাইছে না। বাকি যে প্লেয়ারদের ছেড়েছে তাদের দীর্ঘমেয়াদী চুক্তি রয়েছে, লোন ডিল হয়ে গেলেই আবারও কিন্তু তারা হায়দ্রাবাদে ফিরে যাবে। কিন্তু হিতেশের 24-এই কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে 31শে মে। অর্থাৎ যদি এখন লোন ডিলে পাঠায় সেক্ষেত্রে কিন্তু ইস্টবেঙ্গলের সঙ্গে যখন লোন ডিলটা কমপ্লিট হয়ে যাবে তখন ফ্রি প্লেয়ার হয়ে যাবে এবং ফ্রি প্লেয়ার হয়ে গেলে সহজে যে কোনো দল তাকে নিতে পারবে, যেরকম তার পোটেন্সিয়াল রয়েছে ফুটবলের মধ্যে এবং দুর্দান্ত ফুটবল খেলেছে। তোমরা রীতিমতন সুপার কাপে দেখে নিয়েছো। মাঝ মাঠের অন্যতম ভরসামান প্লেয়ার এই হিতেশ শর্মা। তো সেক্ষেত্রে তাকে কিন্তু কোনোভাবেই লোন ডিলে ছাড়তে চাইছে না। যদি পার্মানেন্ট ট্রান্সফার হয় সেক্ষেত্রেই কিন্তু তাকে ছাড়তে চাইছে। এবার দেখো, হিতেশের কিন্তু বর্তমান মার্কেট ভ্যালু 1.4 কোটি টাকা এবং তাকে নিয়ে কিন্তু ট্রান্সফার ফি দিতে হবে এবং সেটা কিন্তু একটু খরচার ব্যাপার রয়েছে। তো ইস্টবেঙ্গল শেষ পর্যন্ত চেষ্টা করছে হিতেশকে লাল হলুদের জার্সি পরাতে। যেইভাবে কিন্তু নিখিল পূজারীকে লোন ডিলে আনা হচ্ছে, কিন্তু হিতেশকে লোন নয় পার্মানেন্ট ডিলেই কিন্তু ইস্টবেঙ্গল চাইছে। তো এবার ট্রান্সফার ফির ব্যাপারটা যদি ঠিকঠাক মিটমাট করে নিতে পারে এই কয়েকটা দিনের মধ্যে, সেক্ষেত্রে হিতেশের খেলতে আসার ইস্টবেঙ্গলের সম্ভাবনা অনেকটাই তৈরি হয়েছে এবং বড় চুক্তিতে, 1 বছর নয় অন্তত দীর্ঘমেয়াদী চুক্তিতেই কিন্তু হিতেশকে চাইছে। তো দেখা যাক ফাইনাল আপডেট কী আসে, কয়েকদিনের মধ্যেই ব্যাপারগুলো কনফার্ম হয়ে যাবে যে হিতেশকে আদৌ ইস্টবেঙ্গল পায় নাকি সে হায়দ্রাবাদ এফসিতেই থেকে যায়। এরপর যদি আমরা ইস্টবেঙ্গলের বিদেশি প্লেয়ার ইয়াগো ফালকে সিলভাকে নিয়ে কথা বলি, তোমাদের কালকেই জানিয়েছিলাম যে ইস্টবেঙ্গলের বিদেশি প্লেয়ার কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে আগামী সপ্তাহে, মানে এই সপ্তাহের মধ্যেই কিন্তু সে আসতে চলেছে এবং কালকে রাতের দিকেই কিন্তু নিউজ টাইমও এই রিপোর্টটাই করেছে যে এই নতুন বিদেশি প্লেয়ার কিন্তু খুব তাড়াতাড়ি কলকাতায় আসতে চলেছে। তো এর আগে কিন্তু অনেক রিউমার বেরিয়ে এসেছিল যে এই বিদেশি প্লেয়ার কলকাতায় এসে নাকি মেডিকেল টেস্ট করছে। তো সেগুলো পুরো গুজব ছিল তোমাদের যেরকমটা বলেছিলাম। তো বিদেশি প্লেয়ার আসতে চলেছে, এমনকি সে তার পরিবার নিয়ে আসতে চলেছে। যেভাবে ক্লেটন সিলভা তার পরিবারের সদস্যদের নিয়ে এসেছে কলকাতায়, সেইভাবেই কিন্তু তার পরিবারের সদস্যদের নিয়েই কিন্তু ইয়াগো ফালকে সিলভা আসতে চলেছে। এবার তার পরিবারের ভিসার ব্যাপারটা যদি সব ঠিকঠাক হয়ে যায় তাহলে কিন্তু এই সপ্তাহতেই আসতে চলেছে ইয়াগো ফালকে সিলভা এবং পরবর্তী আইএসএল এর প্রথম ম্যাচ থেকেই যাতে তাকে পাওয়া যায় সেই কাজটাই করতে চাইছে ম্যানেজমেন্ট। এবং এখন কেন ঘোষণা হচ্ছে না সেটা তোমাদের প্রশ্ন। তোমাদের যেরকমটা বলেছিলাম যে সুপার কাপে ইস্টবেঙ্গলের অভিযান যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ কিন্তু বিদেশির নাম ঘোষণা হবে না। সে কলকাতাতে এসে গেলেও কিন্তু তার অফিসিয়াল নাম ঘোষণা হবে না। সেটা কিন্তু সুপার কাপে প্রভাব ফেলতে পারে এই বিদেশি প্লেয়ারের নাম ঘোষণা হয়ে গেলে। তো সেই জন্যই কিন্তু নাম ঘোষণা হচ্ছে না। তো দেখা যাক কত তাড়াতাড়ি প্লেয়ারটা আসে, কোন ডেটে আসে, সেগুলো পরবর্তী সময়ে জানতে পারলে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। তো এই ভিডিওতে এইটুকুই ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিও সকলের সঙ্গে শেয়ার করে দিও।